হ্যালো ভিউয়ার্স, অটোক্যাড লাইভ প্রজেক্ট ড্রয়িং ভিডিও প্লেলিস্টের আজকে 9 নম্বর ভিডিও। পূর্বে 8 নম্বর ভিডিওতে আমি দেখাইছিলাম অটোক্যাড রুফ বিম প্ল্যান কীভাবে ড্রয়িং করতে হয়, এবং 7 নম্বর ভিডিওতে ছিল অটোক্যাড গ্রিড বিম প্ল্যান কীভাবে ড্রয়িং করতে হয়, এবং 6 নম্বরে ছিল অটোক্যাড ফুটিং প্ল্যান ড্রয়িং কীভাবে ড্রয়িং করতে হয়। এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আজকে 9 নম্বর পার্ট, এবং 9 নম্বর পার্টে আপনারা দেখতে পারবেন কিভাবে ছাদের রেইনফোর্সমেন্ট স্ল্যাব ড্রয়িং করতে হয়। আপনি প্রথমে লাইন কমান্ডটি সিলেক্ট করবেন, অর্থাৎ কিবোর্ড থেকে এল ইন্টার সিলেক্ট করার পরে এই বিম থেকে শেষ বিম পর্যন্ত একটি লাইন ড্র করবেন। লাইন ড্র করার পরে দেখতে হবে এই লাইনটা কোন বিমের ভিতর থেকে গেছে, এই বিম এবং এই বিমের ভিতর থেকে গেছে। এখন এই ভিতর অংশটুকু আমরা কেটে দেবো, তা টি আর ডবল ইন্টার, তারপরে আমরা বিমের ভিতরের অংশ কেটে দিব, অর্থাৎ ট্রিম করে দিব। ট্রিম করার পরে বিমের মাঝে দুই বিমের মাঝে যে রেখাটি আছে এটা আমরা ডিভাইড করব, ডিভাইড করে 4 ভাগে ভাগ করব। তো প্রথমে এই রেখাটা ডিভাইড করার জন্য, অর্থাৎ এই লাইনটা ডিভাইড করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে DIVID ডিভাইড প্রেস করে ইন্টার প্রেস করব, এবং যেই রেখাটাকে আমরা ডিভাইড করব সেই রেখাটাকে সিলেক্ট করব। এটার উপরে এসে এখানে সিলেক্ট করলাম। এখন এই রেখাটাকে, অর্থাৎ এই লাইনটাকে আমরা কয় ভাগে ডিভাইড করব, 4 ভাগে ডিভাইড করব। তো এখানে 4 ইন্টার, তাহলে এটা 4 ভাগে ডিভাইড হয়ে গেল। এই লাইনটা 1 2 3 4 ভাগে কিন্তু ডিভাইড হয়ে গেল। তো এরপরে সেম DIVIDE ডিভাইড ইন্টার লাইন সিলেক্ট 4 ভাগে, তো 4 ইন্টার, আবার ডিভাইড হয়ে গেল এই লাইনটা। এখন আমরা এই লাইনটা আবার ডিভাইড করব। তো এখানে আপনি কিবোর্ড থেকে DIVID ডিভাইড লিখেও প্রেস করলে ডিভাইড সিলেক্ট হবে। তাছাড়া আপনি যেহেতু পূর্বে কাজ করেছেন ডিভাইডটা, তো এখন ইন্টার করলেও কিন্তু আপনার ডিভাইডটাই সিলেক্ট হবে। এখন আমি যদি ইন্টার ক্লিক করলাম, আমার কিন্তু ডিভাইড সিলেক্ট হয়ে গেল। তো এখন লাইন কমান্ড, এই লাইনটা সিলেক্ট করব, লাইন এখন 4 ভাগে ভাগ করব, 4 ইন্টার, তো আমার 4 ভাগে এই লাইনটাও ডিভাইড হয়ে গেল। তো এরপরে আমি কি করব, আবার একটা লাইন নিব, এল ইন্টার। তো এই লাইনটা এই বিম থেকে শেষ বিম পর্যন্ত ড্র করব। ড্র করার পরে এখান থেকে আমি কি করব, 6 ইঞ্চি করে অবজেক্ট নিব। তো 1টা 2টা 3টা। তো এখানে উপরেরটা আমরা যদি এক্সট্রা রড ধরি, এটা ক্রাং রড আর এটা আমাদের মেন রড। তো এখান থেকে যদি আমি গুনে যাই, 3 নম্বরটা আমাদের ক্রাং রড, আর উপর থেকে যদি গুনে আসি 2 নম্বরটা আমাদের ক্রাং রড। তো এখন আমরা কি করব, এই যে এখান থেকে আমরা একটা লাইন ড্র করব, এল ইন্টার, এই যে প্রথম ভাগ থেকে একটা লাইন ড্র করব, আর তৃতীয় ভাগ থেকে আর একটা লাইন ড্র করব। অর্থাৎ একটা সরলরেখাকে আমরা কয় ভাগে ভাগ করব, 4 ভাগে। প্রথম এই ভাগ থেকে এই ভাগে আমরা লাইন ড্র করব, মাঝেরটা ফাঁকা থাকবে। সেম একইভাবে সবগুলো। এই লাইনটাকেও আমরা এখান থেকে ড্র করব, তারপরে আবার মাঝে ফাঁক থাকবে আর একটা ড্র করব, তারপরে সেম এখানেও এল ইন্টার দেওয়ার পরে এটা একটা লাইন ড্র করলাম, সেমভাবে ইন্টার, সেমভাবে লাইন এল ইন্টার, এখানে আর একটা লাইন ড্র করলাম। তো এরপরে কি করব, এখানে এক্সট্রা টপ বের করার জন্য আমরা এই লাইনটাকে 6 ইঞ্চি করে ভিতর দিকে আমরা অফসেট নেব, ও ইন্টার 6 ইঞ্চি ইন্টার। তো ভিতর দিকে এই 6 ইঞ্চি করে অবজেক্ট নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম। তো ভিতর দিকে আমরা এক্সট্রা টপ বের করব। তো এক্সট্রা রড বের করার জন্য আমরা 6 ইঞ্চি করে ভিতর থেকে লাইন নিলাম। এখন আমরা ক্রাং রড বের করব। ক্রাং রড আমাদের কোনটা, নিচ থেকে গুনে গেলে 3 নম্বর, 1 1 2 3 নম্বরটা আমাদের ক্রাং রড। তো এখন ক্রাং রড আমরা বের করব। তো এখানে আমি এটা একটু বোল্ড করে দিব এবং কালার দিয়ে দিব রেড কালার। তো এরপরে এল ইন্টার, এখন এই যে এখান থেকে একটা লাইন নিব, এসে লাইনটা এখানে মিলবে।
তারপর এখান থেকে ক্রাউন রড অর্থাৎ এই যে এক্সট্রা রড বের করলাম এখান থেকে ক্রাউন রড নিচে আসবে, নিচে আসার পরে আবার এখানে যাবে, এখান থেকে আবার উপরে যাবে, উপরে যাওয়ার পর এখান থেকে সরাসরি এখানে আসবে, এখান থেকে নিচে আসবে, নিচে এখান থেকে আবার উপরে যাবে, এইভাবে আবার এখানে চলে আসবে, এখান থেকে আবার নিচে আসবে, এখান থেকে আবার এখানে চলে আসবে, এইভাবে উপরে যাবে যে এখানে যে মিলবে। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ক্রাউন রড বের হলো। এখন আমি মার্ক করে দিছি। এখন এই যে দুই লাইনের এই যে ডিভাইড করছি এই দুই লাইনের মাছ যেটা আছে এইটা আমাদের কিন্তু এখান থেকে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আমরা কি করব, এখান থেকে ট্রিম করব, ট্রিম করে যেটুকু থাকবে এটাই কিন্তু আমাদের এক্সট্রা রড। তো আমি ট্রিম করে দিচ্ছি, এই যে এখান থেকে ট্রিম করে দিচ্ছি, অর্থাৎ কি এখান থেকে এইটুকু কিন্তু আমাদের এক্সট্রা রড। আবার সেম এই যে এই মাঝের ভাগটা আমি ডিলিট করব, অর্থাৎ 4 ভাগে ভাগ করছি, 4 ভাগে ভাগ করার মাঝের ভাগটা আমাকে ট্রিম করতে হবে। এই যে এটা এই মাঝের ভাগটা আমি ট্রিম করব। তো তাহলে এখন আমি কি করব, এখন এটা উঠাই দিব, এটা উঠাই দিব, আচ্ছা এটা পরে উঠাই। এখন এই লাইনটা উঠে যাবে এবং এই লাইনটা উঠে যাবে, অর্থাৎ এই দুই লাইনটা সিলেক্ট করে ইরেজ করব। ইরেজ করার পরে এইটা এগুলো যা আছে আমি এগুলো এভাবে মার্ক করব, মার্ক করে ইরেজ করে দিব। এখন দেখেন এভাবে মার্ক করে সব ইরেজ করে দিব এবং EX ইন্টার EX এক্সটেনশন কমান্ড দ্বারা এই 3 লাইনটা আমরা ভিতরে দিয়ে দেবো, অর্থাৎ এক্সট্রা রড এবং মেন রড এবং ক্রাউন রড আমরা বিমের ভিতরে দিয়ে দিব, সেম এখানেও বিমের ভিতরে দিয়ে দিব। তারপরে এখানে যে কালারটা আছে আমরা কালারটা সব এক কালারে দিয়ে দিব, বাই লেয়ারে করে দিব, বাই লেয়ারে করে দিলাম। এখন দেখুন এটা এইভাবে গেল। এখন আপনি চাইলে সেম একইভাবে এদিক থেকেও লাইন কমান্ড নিয়ে এখান থেকে এইভাবে এখানে একটা লাইন নেওয়ার পরে বিমের ভিতর যেটা চলে গেছে সেটা আমরা ট্রিম করে দিতে হবে, ট্রিম করে দিলাম। তো এরপরে এই বিমের ভিতরে ট্রিম করে দিলাম। এখন এই লাইনটাকে আমরা 4 ভাগে ডিভাইড করব, সেম এটাও 4 ভাগে ডিভাইড করব, সবগুলোকে আমরা কি করব 4 ভাগে ডিভাইড করব। 4 ভাগে ডিভাইড করে এইভাবে যে পূর্বে আমি দেখাইছি এইভাবেই আমরা প্রত্যেকটা ভাগকে অর্থাৎ প্রত্যেকটা অংশকে এই যে এখান থেকে এটা যে একটা অংশ এটাকে আমরা কিন্তু ডিভাইড করতে, অর্থাৎ বিম টু বিম সাপোর্টে আলাদা আলাদা থাকলে সেটা আমরা ডিভাইড করব। এখানে একটা এখানে সেম ছিল এই জন্য আমরা ডিভাইড এই পর্যন্ত ডিভাইড সেম আছে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকভাবে ডিভাইড করতে, অর্থাৎ কি এই বিম থেকে এই বিমের ডিস্টেন্স এবং এই বিমের থেকে এই বিমের ডিস্টেন্স কিন্তু সমান নেই, অর্থাৎ এখানে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করছি এই বিম থেকে এই বিমের ডিস্টেন্সটা, কিন্তু এখানেও কিন্তু সেম নেই এই বিম থেকে এই বিম। তো সেই কারণে আমাদের কি করতে হবে, এই বিম থেকে এই বিমের ডিস্টেন্স 4 ভাগে ভাগ করলে কিন্তু এই যে এটার সাথে মিলবে না। তো এখানেও আমরা এভাবে ডিস্টেন্স করে স্ল্যাবটা ড্রয়িং করতে হবে সেম একইভাবে এই পাশ থেকেও। আচ্ছা আমি এই দিক থেকেও দেখাই দিই, এদিক থেকে যদি দেখাইতে হয় তাহলে আগে বিমের ভিতর আমাকে ট্রিম করতে হবে, এই ট্রিম করলাম, এখান থেকেও ট্রিম করলাম, তারপরে কি হবে আচ্ছা আমি এটা বাই লেয়ারে করে নিই। এরপরে এখানে এটাকে আমরা কি করব ডিভাইড করব, DIVIDE ডিভাইড লাইন সিলেক্ট 4 ভাগে ডিভাইড করব, ইন্টার সেম ইন্টার এটাও 4 ভাগে ডিভাইড করব, 4 ইন্টার এটাও 4 ভাগে ডিভাইড করব, এই লাইন সিলেক্ট 4 ইন্টার। এরপরে আবার কি করব, একটা লাইন নিব এই বিম থেকে শেষ বিম পর্যন্ত,
লাইন নেওয়ার পরে এখান থেকে 6 ইঞ্চি অবজেক্ট করব, ও ইন্টার 6 ইঞ্চি এন্টার। তো এটা মেন রড, তারপরে এটা আমাদের এক্সট্রা রড, ক্রাং রড 1 2 3, নিচ থেকে গুনে গেলে উপরে 3 নম্বর ক্রাং রড। তো আমরা ক্রাং রড এখন কি করব, এখান থেকে যে 4 ভাগে ভাগ করছি, প্রথম ভাগ থেকে একটা লাইন নিব এবং লাস্টের ভাগ থেকে একটা লাইন নিব, অর্থাৎ এল ইন্টার। তো এই যে এখান থেকে একটা লাইন, সেম একইভাবে এখান থেকেও আর একটা লাইন নিব, সেম এই ভাগটা শেষ। এখন এই ভাগে আসব, প্রথম ভাগ থেকে একটা লাইন নিব, তারপরে এটার একটা লাইন নিব, এরপরে এখানে এসে লাইন নিব, প্রথম এটার থেকে এইটা লাইন নিব, তারপরে এল ইন্টার এখান থেকে এটা এই লাইন নিব। তো লাইন নেওয়ার পরে এটা আমরা কি করব, এক্সট্রা টপ বের করব। এক্সট্রা রড বের করার জন্য ও ইন্টার 6 ইঞ্চি ইন্টার, তো ভিতর দিকে 6 ইঞ্চি অবজেক্ট নেব, ভিতর দিকে, এটাও ভিতর দিকে, এটাও ভিতর দিকে, এটাও ভিতর দিকে, এটাও ভিতর দিকে। তো এরপরে আমরা কি করব, ক্রাং রডটা বের করব। ক্রাং রড বের করার জন্য এটা আমরা আলাদা একটা কালার নিয়ে নিই, আলাদা একটা কালার নিই এবং এটা মোটা করে দিই। তো এল ইন্টার, এটা আমাদের 3 নম্বরটা ক্রাং রড, এখান থেকে এসে এই যে এবার নিচে আসব, নিচ থেকে এখানে আসব, উপরে আসব, এরপরে আবার এখান থেকে নিচে যাব, নিচ থেকে এখানে আসব, এখান থেকে উপরে আসব, এখানে, তারপরে এখানে, এখানে, তারপরে এখানে, এই লাস্টে এখানে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এরপরে আমরা কি করব, এক্সট্রা রডটা আগে বের করে নিব। তো এক্সট্রা রডটা আমাদের ভিতরে যে অংশটা আছে এটা ট্রিম করে দিলে এক্সট্রা রড বের হয়ে যাবে, TR ডবল ইন্টার। তো ভিতরের অংশটা ট্রিম করে দিলাম, এইটারও ভিতরের অংশটা ট্রিম করে দিলাম, তারপর এটারও ভিতরের অংশটা ট্রিম করে দিলাম। তো ট্রিম করার পরে আমরা কি করব, এগুলো মুছে দিব, এই যে এগুলো মুছে দিব, এগুলো ইরেজ করে দেব। ইরেজ করার পরে এখানে আমরা কি করব, এখানে এই যে 3 নম্বর লাইন এবং 2 নম্বর লাইনটা ইরেজ করে দিব, ইরেজ করে দিলাম। তো ইরেজ করার পরে এটা আমরা কালার সেম দিয়ে দিই, তাইলে বুঝতে একটু সুবিধা হবে। সেম কালার দিয়ে দিই বাই লেয়ারে। এরপরে আমরা কি করব, EX ইন্টার প্রেস করে এটা বিমের ভিতরে এক্সটেনশন করে দিব, এক্সটেনশন করে দিব, এখানেও বিমের ভিতরে এক্সটেনশন করে দিব। তো এরপরে এটা আমাদের ট্রিম হয়নি, এটা ট্রিম করে দিব, এখান থেকে এটাও ট্রিম হয়নি, এটাও ট্রিম করে দিব। এই যে এখন কিন্তু আমাদের এদিকেও কিন্তু আমাদের স্ল্যাব ড্রয়িং করা হয়েছে, এদিকেও স্ল্যাব ড্রয়িং করা হয়েছে। এই ছিল স্ল্যাবের রেইনফোর্সমেন্ট ড্রয়িং প্ল্যান ভিডিও। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো এই ভিডিওর সাহায্যে আপনারা কিন্তু এই ভিডিওতে যে স্টেপ বাই স্টেপভাবে আমি স্ল্যাব প্ল্যানটা ড্রয়িং করেছি এভাবে ফলো করেও কিন্তু আপনি স্ল্যাব রেইনফোর্সমেন্ট এই প্ল্যানটা ড্রয়িং করতে পারেন।